হরে কৃষ্ণ। আগামী একাদশীর নাম কি, কবে পালন করতে হবে? একাদশীর মাহাত্ম্য। সারা বিশ্বে এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি আজকের এই পর্বে প্রদান করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই একাদশীর নাম হল পুত্রদা একাদশী। 2024 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি রবিবার বিশ্বের প্রায় সর্বত্র এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। ইহা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। কানাডার অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া স্টেট ও আমেরিকার ওয়াশিংটন স্টেটে এই একাদশী ব্রত পালন করতে হবে 2024 সালের 20 জানুয়ারি। এছাড়া শুধুমাত্র নিউজিল্যান্ডে এই একাদশী ব্রত পালন করতে হবে 22 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ। এছাড়া বিশ্বের সর্বত্র 2024 সালের 21 জানুয়ারি রবিবার এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী ব্রত ভারতবর্ষ ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সমস্ত জায়গায় 21 জানুয়ারি রবিবার 2024 খ্রিস্টাব্দে পালন করতে হবে। আপনারা সবান্ধবে সবাই অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন। সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন। যারা নূতন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি। যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এর লিঙ্ক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন। প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত 12টার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান, গম, ভুট্টা বা যব, ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। ইহা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি দ্রব্য, গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, যব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, বরবটি, শিম প্রভৃতি এগুলো খাবেন না। তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল, পাম তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না। শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন। অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন। আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, তারপরে নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, ডাবের জল, মিছরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই। কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। চা, কফি, বিড়ি, মদ্যপান ইত্যাদি। চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন। একাদশীর দিন সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু ওই দিন নয়, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা করবেন না। এছাড়া কুচিন্তা, কুভাবনা, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, দিবানিদ্রা, হিংসা, ঈর্ষা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এগুলির কোনোটি করবেন না। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন। নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন। একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন, মঙ্গল আরতি করবেন।
চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং 3 বার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মুদীয় শরণস্থান হন। নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন, যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে। পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। এখন আপনারা শ্রবণ করুন পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাঁদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল।
হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনারা শ্রবণ করলেন পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন। তবে পারণের পূর্বে পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে তারপর পারণ করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।